ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসছি পার্ট 5-এ, ইংলিশ ই-লার্নিং ফর ক্লাস 10, সেকশন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। টুডেস লেসন জয়নিং ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। এখন কথা হলো কম্পাউন্ড কি করে বলবো, কাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? ক্লজের দিক থেকে প্রিন্সিপাল ক্লজ দুই বা তার বেশি যখন কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। কনজাংশনসগুলো কি কি দেখো, আমি একটু লিখে দিচ্ছি এগুলো। সংক্ষেপে যদি বলি সিসি, সেগুলো কি কি? অ্যান্ড, অর, বাট, yet, therefore, so, and so, not only but also, for ইত্যাদিগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং এই কনজাংশনগুলোকেই বলা হচ্ছে লিঙ্কার। আর কমপ্লেক্স সেন্টেন্সের এই কনজাংশনগুলি যেহেতু সাবঅর্ডিনেটিভ, তাই ওগুলোকে বলা হয় বাইন্ডার। এগুলোকে কি বলা হচ্ছে? লিঙ্কার্স। এবার আমরা দেখো আগের উদাহরণগুলোর সাহায্যে বাক্যগুলো কিভাবে করছি। মুছে দিলাম এটা। Ronin is a teacher. I know it. Ronin is a teacher and I know it. খেয়াল করো, এই একটা প্রিন্সিপাল ক্লজ, এই একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে রয়েছে কি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, যাকে আমরা কি বলছি? লিঙ্কার, রাইট? অতএব কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা কি বলেছিলাম? প্রিন্সিপাল ক্লজ দুটো, আর কি থাকবে? কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, তাকে আমরা কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। খেয়াল করে এখানে দুটো প্রিন্সিপাল ক্লজ, রনিন ইজ এ টিচার ঝামেলা মুক্ত স্বাধীন অংশ, আই নো ইট একটা স্বাধীন অংশ, এটা একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ, এটা একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ, মাঝখানে একটা যুক্ত আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? এভাবে আমরা যে লিঙ্কারগুলোর ওখানে নাম লিখেছিলাম বার্ড দিয়ে করতে পারি। যেমন দেখো, এটা যদি উদাহরণ 1 দিই, এটাকে উদাহরণ 2 নম্বর দিচ্ছি আমরা। হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি।
খুব সহজে করতে পারবো। দেখো, হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। কেউ যদি আমরাকে এই অংশটাকে বাদও দিতাম, বাট নট হ্যাপি, ঠিক আছে, তবু বাক্যটা কিন্তু কম্পাউন্ডে থাকতো, এই অংশটা উজ্জ্ব থাকতো কমন হিসেবে, রাইট? তা হি ইজ রিচ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। হি ইজ নট হ্যাপি, একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এভাবে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে পারি। দেখো, আরেকটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। এই জয়নিং অফ সেন্টেন্সের আলোচনা সম্পূর্ণটা মুছে দিলাম। আমি 3টি সেন্টেন্স লিখছি। In spite of his poverty, he is satisfied. এটা সেন্টেন্স 1। दो नंबर, दो he is poor, he is satisfied. He is poor, but he is satisfied. আমরা আগেরটার মতোই বলেছি, এটা না থাকলেও বাক্যটা। এবার দেখো, তোমাদের যাদের ধোঁয়াশা রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যে দেখো, in spite of his poverty he is satisfied। এখানে মেইন ভার্ব কি রয়েছে? ইজ, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাই তো? অতএব বাক্যটা একটাই মেইন ক্লজ রয়েছে, প্রিন্সিপাল ক্লজ। অতএব বাক্যটা কি রয়েছে? সিম্পল। আমরা জানি সিম্পল সেন্টেন্স তাকেই বলি যার ফাইনাইট ভার্ব একটি থাকবে। দ্বিতীয় বাক্যে খেয়াল করো, দো হি ইজ পুয়ার হি ইজ স্যাটিসফাইড। এখানটায় এটা একটা সাবক্লজ, দেখো একটা বাইন্ডার দিয়ে শুরু হয়েছে, সাবক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। দো হি ইজ পুয়ার আর হি ইজ স্যাটিসফাইড একটা প্রিন্সিপাল ক্লজ। তা একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, অতএব তাকে আমরা কি বলবো? ইকুয়াল টু সে কমপ্লেক্স সেন্টেন্স। আর 3 নম্বরটাই দেখো, হি ইজ পুয়ার, এ একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ স্যাটিসফাইড, এ একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, যে আলোচনাটা আমরা মাত্র করলাম। অতএব এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তা প্রথম বাক্যে, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ স্যাটিসফাইড। দো হি ইজ পুয়ার, পভার্টি দেখো এটাকে এখানে পভার্টিটা নাউন ছিল, এখানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, দোটা এনে। হি ইজ স্যাটিসফাইড, হি ইজ পুয়ার বাট হি ইজ স্যাটিসফাইড।
ঠিক আছে? তা এভাবে আমরা দেখলাম সিম্পল সেন্টেন্স করলাম ফাইনাইট ভার্ব একটিকে দিয়ে, কমপ্লেক্স সেন্টেন্স করলাম একটি সাবক্লজ, একটি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ দিয়ে, আর কম্পাউন্ড সেন্টেন্স করলাম আমরা কি দিয়ে, দুটো প্রিন্সিপাল ক্লজকে দিয়ে। এটাকে বলবো আমরা সিম্পল সেন্টেন্স, এটাকে বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স, আর এটাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তবে এই পর্বের জয়নিং অফ সেন্টেন্সেসের যে আলোচনা হলো, তোমাদের কোথাও কারোর যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবে। আমি ফোন নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি, অথবা তোমাদের যেখানে এটা দেওয়া থাকবে ইউটিউব বা ফেসবুকে, সেখানে লিখে জানাবে এই জায়গাটা তুমি বুঝতে পারলে না। আমার ফোন নাম্বারটা এখানে আরেকবার দিয়ে দিলাম, 8373053006। এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? যার সমস্যা হবে সে কিন্তু আমাকে এই নাম্বারে ফোন করে অবশ্যই জানাবে। তবে খুব খুশি হব যদি তোমাদের এতটুকু উপকারে লাগে, তবে আমার পরিশ্রম এতটুকু সার্থক হয়েছে বলে আমি মনে করব। সকলে ভালো থেকো, এই লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলো। আজ এখানেই শেষ করছি।